অনুব্রত ঘনিষ্ঠ ডিপিএসসি এর প্রাক্তন চেয়ারম্যান প্রলয় নায়েকের বিরুদ্ধে 12 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। যে ঘটনায় এবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রাক্তন এক প্রধান শিক্ষক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে বীরভূমের বোলপুরে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার তোলাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাস্তি পেতে হবে প্রলয় নায়েককে? ঘটনা সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে বৃহস্পতিবার বোলপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বোলপুরের পাঁচশোয়া রবীন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সীতারাম মণ্ডল। তিনি অভিযোগপত্রে লিখেছেন, 2021 সালের 8ই মে আনুমানিক বেলা 10টা নাগাদ তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী এবং ডিপিএসসি এর প্রাক্তন চেয়ারম্যান প্রলয় নায়েক স্কুলে যাওয়ার পথে মুলুকবাহিরি রাস্তায় তার পথ আটকে মিড ডে মিল চালানোর দায়িত্বে থাকার জন্য 12 লক্ষ টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝেই প্রাক্তন শিক্ষক তাদের দাবি অনুযায়ী 12 লক্ষ টাকা দেন 10ই মে। ঘটনার পর অভিযোগকারী সীতারাম মণ্ডল ভয়ে এতদিন পর্যন্ত থানায় কিছু জানাতে পারেননি। বর্তমানে বিজেপি রাজ্য সরকারে আসার পর বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ন্যায় পাওয়া যাচ্ছে দেখে সাহস করে তিনি বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার বিশ্বাস, এই ঘটনায় জড়িত থাকা প্রলয় নায়েকের পাশাপাশি দুল মোহাম্মদ শেখ, শুভঙ্কর সাধু, কাঞ্চন চৌধুরী প্রত্যেকের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এবং তার দেওয়া টাকা ফেরত দিয়ে তাকে ন্যায় বিচার দেবে। এফআইআর করার জন্য আসা। কার নামে এফআইআর করেন এবং কী কারণে? প্রলয় নায়েক এবং তার সাঙ্গপাঙ্গদের মানে বিরুদ্ধে আমার কাছে 2021 সালে 10 তারিখে 10ই মে 12 লক্ষ টাকা তোলাবাজি নিয়েছিল। কিসের জন্য? স্কুল চালাচ্ছিস, মিড ডে মিল তোলা বাবদ আমাদেরকে 12 লক্ষ টাকা দে, নাহলে তোকে প্রাণে মেরে দেবো। আপনি কি করেন? আমি 500 স্কুলে হেডমাস্টার মশাই ছিলাম। হ্যাঁ, মানে 12 লক্ষ টাকা এমনি চাইলে আপনি দিয়ে দিলেন? সে পিস্তল ধরে প্রাণ ভয়ে তখন দিতে বাধ্য হয়েছিলাম। আগে অভিযোগ জানিয়েছিলেন? আগে অভিযোগ তখন ভয়ে জানাতে পারিনি, তখন বলেছিল অভিযোগ জানালে তোকে গুলি করে মেরে দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে টাকাটা কি দিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। কত টাকা দিয়েছিলেন? 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা দিয়েছিলেন। তো মনে হলো না যে আপনি করেননি, তাহলে আপনি এই টাকাটা দেবেন কেন? মনে হলো গলায় পিস্তল ধরছে, তখন কি আর প্রাণের ভয়ে সবই ভুলে যেতে হয়, বাধ্য হয়ে দিয়েছিলাম। আজকে কি জন্য, মানে আজকে কি প্রাণের ভয়টা নেই মনে হচ্ছে? যে বিভিন্ন জায়গা থেকে সাহসটাও পাচ্ছি, থানা ঠিকমতো কেস কাছারি নিচ্ছে, থানাতে এলে নির্ভয়ে কেস করতে পারছি, এটা আগে পারতাম না। আপনি অভিযোগপত্রে কি লিখলেন এবং কি বললেন পুলিশকে? অভিযোগপত্রে আমাকে তোলা দিয়েছিল, সেই ব্যাপারটা বললাম এবং টাকা যাতে উদ্ধার হয় এবং দোষীরা যাতে শাস্তি পায় সেই ব্যাপারে বললাম। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বোলপুর জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রলয় নায়েকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।